অ্যাপিটাইটের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শেয়ার করছি। ভাবলাম আজ একটা দারুণ নিরামিষ পনিরের পদ শেয়ার করি, যা যে কোনো পুজো ও নিরামিষ দিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির যে এত সুস্বাদু হতে পারে, না বানালে আপনি বুঝতেই পারবেন না। আজকে বানাবো পনির মাখমালি। তার জন্য এখানে আমি 400 গ্রাম আমুলের মালাই পনির নিয়ে নিয়েছি। আপনি এমনি পনিরেও করতে পারেন, তবে মালাই পনির দিয়ে বানালে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানে আমি পনিরগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মানে 200 গ্রাম পনির থেকে আমি 8টা টুকরো বের করেছি। এবারে পনিরগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। হাফ চামচ গোলমরিচ আর খুব সামান্য বিট লবণ দিয়ে পনিরগুলোকে ম্যারিনেট করে রাখবো মিনিট 10 জন্য। আপনি এই ম্যারিনেশনটা করে দেখবেন পনিরের স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। ভালোভাবে গোলমরিচ আর বিট লবণ পনিরগুলোর গায়ে মাখিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আপনি চাইলে এটা পুরো ঘিতেও করতে পারেন, তবে আমি সাদা তেল আর ঘি মিশিয়ে এটা রান্নাটা করব। ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে আসলে কড়াইতে পনিরগুলো দিয়ে হালকা ভাবে ভেজে নেব। এমনিতে আমি পনির রান্নার সময় ভেজে নেওয়ার খুব একটা পক্ষপাতী নই, তবে মখমালি পনির বানাবার জন্য এটাকে কিন্তু খুব হালকা ভাবে সতে করে নিতে হবে। এমনিতেই মালাই পনির খুব নরম ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই খুব হালকা ভাবে জাস্ট ঘি আর তেলের মধ্যে ভেজে নিলে পনিরগুলোতে ঘিয়ের গন্ধ চলে আসে, খেতে আরো বেশি ভালো লাগে। তো হালকা ভাবে উল্টে পাল্টে আমি জাস্ট ভেজে নিলাম। দেখুন হালকা পনিরে শুধু রং ধরেছে, এই অবস্থাতেই কিন্তু আমি পনিরগুলোকে তুলে নেব। দুটো ব্যাচে সমস্ত পনির খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমাদের এই মখমালি পনিরের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, 2টো তেজপাতা, 8 থেকে 10টি গোটা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা গোটা, একটা দারচিনির টুকরো, এই 1.5 ইঞ্চির মতো লম্বা একটা দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ, জয়িত্রীর ফুল অর্ধেকটা, আর দিয়ে দেব অল্প একটু জায়ফল, যেটা আমার হাত থেকে পড়ে গেল। তো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট মিনিট খানেক ভাজলেই দেখবেন সুন্দর একটা ভাজা মশলার গন্ধ উঠে আসছে। এবারে এই ভাজা মশলাটাকে ঠান্ডা করে নিয়ে, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে একটা পাউডার তৈরি করে নেব। আচ্ছা, এখানে একটা কথা, এখানে কিন্তু আমি পাউডারটা একদম মিহি করে করব না, একটু দানা দানা থাকবে, মানে কোর্স ব্লেন্ডিং হবে। অপরদিকে আরেকটা ব্লেন্ডার জার নিয়ে তাতে দিয়ে দেব 2 মুঠো ভাঙা কাজু, আর দিয়ে দেব 1 চামচ চারমগজ, 4 থেকে 5টি কাঁচা পাকা লঙ্কা, আর নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচারে থাকা 100 গ্রাম টক দই। এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। মখমালি পনির কিন্তু খাওয়ার সময় দেখবেন একদম মুখে গুলে যাচ্ছে। আচ্ছা, বাকি রান্নাটা কড়াইতে বেঁচে যাওয়া তেল দিয়েই আমরা করব। তেলটা হালকা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। খুব ভালোভাবে আদাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাজুটা। এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে দেবেন, কারণ কাজু কিন্তু খুব সহজে কড়াইয়ের তলায় ধরে যায়। মিনিট 2 তেলের মধ্যে ভালোভাবে কাজু বাটাটা কষিয়ে নিলাম। ও আচ্ছা, ব্লেন্ডার জারে কিন্তু এখনো বেশ কিছুটা কাজু বাটা লেগে আছে, তাই জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও আমি কড়াইতে দিয়ে দেব। মখমালি পনির আপনি রুটি, পরোটা, যে কোনো ধরনের রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। এটা কিন্তু চমৎকার স্বাদের হয়।
আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম 1/4 চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে আমি মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো কড়াইটা। গ্যাসের ফ্লেম কিন্তু তখন আমি লোতে করে দিয়েছি। ফিরলাম মিনিট 2 পরে। দেখুন আস্তে আস্তে হালকা হালকা তেল ওপরে ভাসতে শুরু করেছে। এবারে যে মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম তার থেকে 2 চামচ থেকে 2.5 চামচের মতো মশলা কড়াইতে দিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো মশলা আমি দেব না, এই মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। মশলা কষে গিয়ে অনেকটাই তেল ওপরে ভাসতে শুরু করেছে। এবারে মিশিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য চিনি। নিরামিষ রান্নায় চিনি না দিলে তো স্বাদটা ঠিক খোলে না মনে হয়। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। যেহেতু এই রান্নায় গরম মশলা গুঁড়ো পড়ে না, তাই আমি ছড়িয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো হাতে ক্রাশ করে নেওয়া কসুরি মেথি। রান্নাটাকে আরো টেম্পটিং করার জন্য একটা ফ্রাই প্যানে 1 চামচ মাখন নিয়ে গলিয়ে নিলাম। 4-5 টুকরো ক্যাপসিকাম আর রেড বেল পেপার সঙ্গে 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়ে হাই ফ্লেমে সতে করে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। রেড বেল পেপারের পরিবর্তে আপনারা কুচো করে কেটে নিতে পারেন বীজ ছাড়া টমেটো, তাহলেও কিন্তু হবে। এদিকে আমাদের গ্রেভি তো একদম তৈরি। এবারে তৈরি করে রাখা তরকাটা গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। এতে গ্রেভির স্বাদ কিন্তু আরো বহু গুণ বেড়ে যাবে। সবশেষ গ্রেভিতে দিয়ে দেব ফ্রাই করে রাখা পনিরের টুকরোগুলো। ব্যাস, তাহলেই কিন্তু রান্না আমাদের তৈরি। পনিরের টুকরো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, জাস্ট মিনিট খানেক গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা পনিরের মধ্যে ঢুকে যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে মখমলি পনির বানিয়ে দেখতে পারেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না অপূর্ব স্বাদের এই মখমলি পনির আপনাদের কেমন লাগলো। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন কি চমৎকার পনির তৈরি হয়েছে আর তেমন সুন্দর সুগন্ধ ছাড়ছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনবত্বে ভরা রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। মখমলি পনির আমি সার্ভ করেছি গুলাবো বা পিঙ্ক রাইস দিয়ে। লিংক আমি শেয়ার করে দেব, আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই।